বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়াত দিয়েছিলেন। নবুয়াত পাওয়ার পরে বিশ্ব নবী কওমের মানুষদেরকে দাওয়াত পৌঁছতে লাগলেন। এ আমার কওমের মানুষেরা, তোমরা দেবদেবীর উপাসনা ছেড়ে দাও, তোমরা গাছপালার উপাসনা ছেড়ে দাও, চন্দ্র সূর্যের উপাসনা ছেড়ে দাও, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। আমি পয়গম্বর, আমাকে নবী বলে মেনে নাও। ইমানের এক কালিমা পড়ে, ইমানের কালিমাটা পড়ে মুসলমান হয়ে যাও। এমন করে আমার আল্লাহ পাক আমার রাসূলকে যে দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্বটা 13 বছর মক্কার জমিনে পালন করেছিলেন। দীর্ঘ 13 বছর ধরে এই ইমানের দায়িত্বটা আমার রাসূলুল্লাহ পালন করতেছিলেন। কিছু সংখ্যক মানুষ ইমানের কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, কিছু সংখ্যক মানুষ ইমানের কালিমা পড়ে নবীর হাতে হাত দিয়ে ইমানের কালিমা পড়ে আমার নবীর দলে এসেছিলেন। কিন্তু মক্কার বেঈমান কুফার কুরাইশেরা আমার রাসূলের উপরে অত্যাচার শুরু করে দিল, আমার রাসূলের উপরে জুলুম শুরু করে দিল, তাদের উপরে নির্যাতন শুরু করে দিল, এমন অত্যাচার তাদের উপরে শুরু করে দিল, জুলুম শুরু করে দিল। আমার সাহাবায়ে হুজুররা এত অত্যাচার, এত জুলুমের পরে আমার নবী পাকের হাতকে ছেড়ে দেননি। বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে দিয়ে দিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো, তারা জিন্দা। কেমন জিন্দা তোমরা তা জানো। ইসলামটা অত সহজে আসেনি। পৃথিবীর জমিনে আজ থেকে 2000 বছর আগে একজন মহামানব এসেছিলেন। তিনার নাম হযরতে মারিয়াম আলাইহিস সালামের পুত্র হযরতে ঈসা রাসূলুল্লাহ। তিনি চলে যাবার পরে 500 বছর আর কোন নবী রাসূল আসে। এই নবী রাসূলুল্লাহ আসার জন্য পৃথিবীতে আবার জঘন্য, বর্বর, অন্যায় পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে। আল্লাহ পাক মহান সৃষ্টিকর্তা, তিনি সর্বশেষ আসমানি কিতাব, সর্বশেষ মেসেঞ্জার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনে নবী করে পাঠিয়েছিলেন। একবার বলুন না সুবহানাল্লাহ। তিনি আসার পরে ইসলামকে প্রচার করার জন্য, দ্বীনকে প্রচার করার জন্য কত কষ্ট করেছিলেন, কত মার খেয়েছিলেন, কত রক্ত ঝরিয়েছিলেন। তবে আজকে আমরা ইসলামকে পেয়েছি। এই ইসলাম আমরা আজকে খেলতামাশা মনে করেছি। ইসলাম খেলতামাশার জিনিস নয়। ইসলাম হলো একটি লাইফ স্টাইল, জীবন রাস্তার নাম। ইসলাম শান্তির নাম, ইসলাম সভ্যতার নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম পিতামাতার সম্মান মর্যাদার নাম, ইসলাম নারীর মর্যাদার নাম, ইসলাম ক্ষুধার্তকে খাওয়ানোর নাম, ইসলাম পিপাসার্ত ব্যক্তিকে পিপাসা মিটানোর নাম, ইসলাম অসুস্থ ব্যক্তিকে সুস্থতা কামনার নাম, ইসলাম বেশরিয়াতি বেহায়াপূর্ণ সমাজকে মুছে দিয়ে সভ্য সমাজ প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। একবার বলুন সুবহানাল্লাহ। ইসলাম হলো শান্তির নাম। মরিস বুকাইলি একজন বিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন। তিনি ইসলামের ডেফিনেশন দিতে গিয়ে বললেন,
ইসলাম রিলিজিয়ন অফ পিস, ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম রিলিজিয়ন অফ গুডনেস, ইসলাম সততার ধর্ম। ইসলাম রিলিজিয়ন অফ সিকিউরিটি, ইসলাম নিরাপত্তার ধর্ম। আমরা আজকে ইসলাম শান্তির ধর্ম হলেও কিন্তু আজকে আমরা আমাদের সমাজ, আমরা নিজেরা ইসলামকে আমরা বদনাম করে ফেলেছি। ইসলাম শান্তির শিক্ষা দেয়, ইসলাম মানবতার শিক্ষা দেয়, ইসলাম ইনসানিয়াতের শিক্ষা দেয়, ইসলাম মনুষ্যত্বের শিক্ষা দেয়, ইসলাম কোনদিন হিংসা শিখায় না। কিন্তু আমাদের জন্য, আমাদের মতো কিছু মুসলমানের জন্য আজকে এই ইসলাম ধর্মটা আজকে বদনাম হয়ে যাচ্ছে কিছু আমাদের বেধর্মীদের কাছে। কথা ঠিক বললাম না? আজকে আপনি চারিদিকে তাকিয়ে দেখেন, চারিদিকে মরছে কে মুসলমান, মারছে কে মুসলমান, কেস খাচ্ছে কে মুসলমান, কবরের পাতায় কার নাম মুসলমান, জেলে যাচ্ছে কে মুসলমান। আজকে আমাদের আখলাক চরিত্রটা রসুলের মতো না হওয়ার জন্য, আমরা আজকে আমাদের আখলাক চরিত্র জীবন আদর্শটা আমাদের রসুলের মতো না হওয়ার জন্য আজকে আমাদের দ্বারাই আমার ইসলামটা বদনাম হয়ে যাচ্ছে, এই ধর্মটা বদনাম হয়ে যাচ্ছে। কিন্তু আমার নবী আমাদেরকে শিক্ষা দেয়। হে নবী, আমার নবী এসেছিলেন আমাদেরকে ইনসাফ শিখাতে, আদর্শ শিখাতে, শান্তি শিখাতে, মনুষ্যত্ব শিখাতে, মানব প্রেম শিখাতে, বাপ মাকে ভালোবাসতে শিখাতে, পিতা মাতাকে মহাব্বত করতে শিখাতে, অপর ধর্মের মানুষকে সম্মান করতে শিখাতে আমার রাসূল এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দ্বারা ইসলাম আজকে বদনাম। এই জবানটা হিফাজত করুন, এই জবান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আবার জাহান্নামে নিয়ে যাবে। বিশ্বনবী বলেছেন, মাইয়াজ মানলি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। এই জবানটাকে যে হেফাজত করবে, দুটো রানের মাঝখানে যে লজ্জাস্থানটা আছে এই দুটো যদি হেফাজত করতে পারে, আমি রাসূলুল্লাহ আমি দায়িত্ব নিয়ে নিলাম, কিয়ামতের ময়দানে আমি জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের এই জবানটা হেফাজত, এই মুখ দিয়ে আমরা কত নাপাক কথা বলি, কত ওয়াহিয়াতি কথা বলি। একটা দুটো যদি শুদ্ধ কথা বলি, চারটে আমাদের কথার মধ্যে দিয়ে ইংলিশ কথা বের হয়, ইংলিশ কথা বের হয়। বাঁকুড়ার মাঝখানে যদি কটা বাদ দেওয়া হয়, এবার বুঝে নিন, আর বেশি বললাম। বাপ মায়ের সামনে ওই কথা বেরিয়ে যায়। মুসলমান, যে জবানটা তোর মায়ের পেটে তোকে পাক পবিত্র আল্লাহ করেছিল, নাপাক মানে রক্তটা তোকে মুখ দিয়ে না খাইয়ে আল্লাহর নবী দিয়ে খাইয়েছিলেন। কেন? দুনিয়ায় গিয়ে আল্লাহ পাক তোর বান্দা, এই বান্দা তুই দুনিয়ায় গিয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি, এই জন্য তোর মুখটাকে আমি নাপাক করিনি। তুই দুনিয়ায় গিয়ে তোর মুখটাকে 24 ঘন্টার মধ্যে তুই 23 ঘন্টা নাপাক করে রেখেছিস। কথা ঠিক বলছি না ভুল বলছি? 24 ঘন্টা আমাদের মুখে লেগে থাকে, বাপ মায়ের সামনেও বেরিয়ে যায়। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, জবানটাকে হেফাজত করুন।
আল্লাহ যাতে খুশি তাতে খুশি থাকে। কেননা আল্লাহ পাক এই জিন্দেগিটা দিয়েছে দুটি কাজ করার জন্য। এক নম্বর হলো ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। আমার রাসূল যেটা করেছে করবে, আমার রাসূল যেটা নিষেধ করেছে ছেড়ে দেবে। আমার রাসূল নামাজ পড়েছে আপনিও পড়বেন, আমার রাসূল যাকাত দিয়েছে আপনিও যাকাত দেবেন, আমার রাসূল রোজা রেখেছে আপনিও রোজা রাখবেন, আমার রাসূল বাপ মাকে ভালোবাসতে বলেছেন আপনিও ভালোবাসবেন, আমার রাসূল বড়দেরকে সম্মান করতে বলেছেন আপনিও করবেন, আমার রাসূলুল্লাহ ছোটদেরকে স্নেহ করতে বলেছেন আপনিও করবেন, আমার রাসূলুল্লাহ গরীবদেরকে মহব্বত করতে বলেছেন আপনিও করবেন, আমার রাসূলুল্লাহ এতিমদেরকে মহব্বত করতে বলেছেন আপনিও করবেন। এই যুবকেরা, অপর দিকে আমার রাসূলুল্লাহ অন্যায়ের বিরোধিতা করতে বলেছে আপনিও করবেন, অপর দিকে আমার রাসূলুল্লাহ মদকে অপছন্দ করেছে আপনিও করবেন, আমার রাসূলুল্লাহ সুদকে অপছন্দ করেছে আপনিও করবেন, আমার রাসূলুল্লাহ হিংসা রাহাজানিকে অপছন্দ করেছে আপনিও করবেন, আমার রাসূলুল্লাহ যা যা করেছে আপনিও পছন্দ করবেন। কেননা আপনি নবীর উম্মত হয়ে আপনাকে আমাকে ভালো থাকা দরকার আছে, আপনার লেবাসে পোশাকে আখলাকে চরিত্রে এগুলো থাকা দরকার আছে। তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহকেও রাজি দেখতে পাবে, আমার আল্লাহকেও খুশি দেখতে পাবে, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে দয়ার জান্নাতটা দিয়ে দেবে। আরো জোরে বলেন সুবহান। আমার রাসূল যা করেছে সেটা আমাদেরকে করতে হবে। আজকে মুসলমান নামাজ পড়ে কিন্তু হারাম কাজ থেকে আজকে দূরে সরতে পারে, নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, নামাজ পড়ে গীবত করে, চগলখড়ি করে, পরচর্চা পরনিন্দা করে। নামাজ তো আপনাকে হারাম কাজ থেকে, অন্যায় কাজ থেকে দূরে সরাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওহিয়াতি কাজ থেকে, হারাম কাজ থেকে, পাপের কাজ থেকে আপনাকে দূরে সরাবে। কিন্তু নামাজও পড়ি আবার বাজারে গিয়ে লটারির টিকিটটাও মারে, লটারি ফার্স্ট কাতারে যে লটারির টিকিটটাও চাচা কাটে। ফজরের নামাজ পড়ে চলে গেছে চাচা বাজারে, দেখ একটা বিসমিল্লাহ বলে দেখ আজ কি হয়ে যাবে। বুঝতে পেরেছে? পরিবর্তন হতে হবে। আজকে সমাজে কত ভ্যারাইটিস আজকে নামাজি বেরিয়েছে। দেখ নামাজি, শখ নামাজি, ঠক নামাজি, ঘড়ি নামাজি, মার্ডার নামাজি, 5G নামাজি, কত রকমের নামাজি দেখবে না। শখে নামাজ পড়ে মাসখানে গেল, শখ গেল, ইমাম সাহেব ওয়াজ করেছে, মৌলানা সাহেব এসছে ওয়াজ করেছে, একটু ইমানের ব্যাটারির পাওয়ারটা একটু বেড়েছে, ব্যাস কাল থেকে মসজিদে চলে গেছে, আলহামদুলিল্লাহ ভালো। আবার মাসখানে গেল, ব্যাস হয়ে গেল। কি গো চাচা, আর ভালো লাগে হয়ে গেল। শখ নামাজি, দেখ নামাজি কিছু আছে দেখাবার জন্য, টুপি মাথায় দিয়ে মলি সাহেব হয়ে যাচ্ছে, লোকে আমাকে দেখ নামাজি যাচ্ছে রে, আর দেখাবার জন্য কিছুদিন দেখাবার জন্য হবে হয়তো, কিন্তু আপনার নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি থাকে, তাহলে যতই আপনাকে টিটকারি মানুষ, কিন্তু আপনি তো আল্লাহকে খুশি করার জন্য চলছেন, নিয়ত আপনার ঠিক আছে। 5G নামাজি, স্পিরিটে নামাজ, না রুকু সেজদা ঠিক করে করছে, না সূরা কিরাত ভালো করে ঠিক করে পড়ছে, আছে না নাই? মার্ডার নামাজি মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে আছে, মশা ঘুরছে, আবার এদিকে 2-3টে মশা মেরে। আবার কিছু ঘড়ি নামাজি আছে, নামাজে দাঁড়িয়ে ঘড়ি দেখছে কখন নামাজ শেষ হবে, কখন নামাজ শেষ হবে।
বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়াত দিয়েছিলেন। নবুয়াত পাওয়ার পরে বিশ্ব নবী কওমের মানুষদেরকে দাওয়াত পৌঁছতে লাগলেন। এ আমার কওমের মানুষেরা, তোমরা দেব দেবীর উপাসনা ছেড়ে দাও, তোমরা গাছপালার উপাসনা ছেড়ে দাও, চন্দ্র সূর্যের উপাসনা ছেড়ে দাও, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। আমি পয়গম্বর, আমাকে নবী বলে মেনে নাও। ইমানের এক কালিমা পড়ে, ইমানের কালিমাটা পড়ে মুসলমান হয়ে যাও। এমন করে আমার আল্লাহ পাক আমার রাসূলকে যে দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্বটা 13 বছর মক্কার জমিনে পালন করেছিলেন। দীর্ঘ 13 বছর ধরে এই ইমানের দায়িত্বটা আমার রাসূলুল্লাহ পালন করতেছিলেন। কিছু সংখ্যক মানুষ ইমানের কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, কিছু সংখ্যক মানুষ ইমানের কালিমা পড়ে নবীর হাতে হাত দিয়ে ইমানের কালিমা পড়ে আমার নবীর দলে এসেছিলেন। কিন্তু মক্কার বেঈমান কুফার কুরাইশেরা আমার রাসূলের উপরে অত্যাচার শুরু করে দিল, আমার রাসূলের উপরে জুলুম শুরু করে দিল, তাদের উপরে নির্যাতন শুরু করে দিল, এমন অত্যাচার তাদের উপরে শুরু করে দিল, জুলুম শুরু করে দিল। আমার সাহাবায়ে হুজুররা এত অত্যাচার, এত জুলুমের পরে আমার নবী পাকের হাতকে ছেড়ে দেননি।